বাংলা সিনেমার ইতিহাসে বেস্ট বেস্ট এর মতো আর ছবি হয় না ভাই। জিল্লো মাল দে 100 ছবি 100 বলিউডের থেকে কম। ওই চিল্লা মাল দে। আরে 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 1 মিনিট দাঁড়ান, আপনি কি এখনো বরবাদ সিনেমা দেখেননি? তো বরবাদ সিনেমা দেখবেন তো বরবাদ হয়ে যাবেন। বরবাদ সিনেমাটা একটা সেই লেভেলের সিনেমা হয়েছে। এটা এত পরিমাণ সুন্দর সিনেমা যে সিনেমার কথা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। ওই চিল্লা মাল দে, এই যে ডায়লগ, ওই চিল্লা হেলিকপ্টার কোথায়, একেবারে মানে মাথা নষ্ট করা একটা ব্যাপার স্যাপার। এই সিনেমা যদি না দেখেন তাহলে আপনি সিনেমা জগৎ সম্পর্কে আপনার কোনো ধারণাই থাকবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড ভেঙে ফেলেছে বাংলা সিনেমার ইতিহাসে। কখনো এরম ধরনের কোনো সিনেমা আপনারা কখনোই দেখেননি। এবার এই সিনেমাটা যা স্যার আপনারা সবাই সকলেই তো জানেন, ঈদুল আজহায় এই সিনেমাটা কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। আর ওপার বাংলার একজন জনপ্রিয় অভিনেতা আছে যিশু সেনগুপ্ত, সাথে আছেন হৃদিকা পাল, আর সাকিব খান তো আছেই। তো বরাবরই সাকিব খানের যতগুলো ছবিটা দেখছেন ইতিপূর্বে যেরকম তুফান ছিল একটা কঠিন লেভেলের সিনেমা, এটা কিন্তু তুফানও এর সাথে পারবে না। এত দারুণ সিনেমা হয়েছে যে বরবাদের সাথে কোনো সিনেমার আজ পর্যন্ত কোনো প্রকার তুলনায় চলবে না। সেক্ষেত্রে কিন্তু এটা একটা দারুণ সিনেমা। তো এখনও যারা সিনেমা দেখেননি তারা অবশ্যই বরবাদ সিনেমা দেখতে আসুন। আর বরবাদ সিনেমার একটা সিঙ্গেল স্ক্রিনও আপনি মিস করতে পারবেন না। এই সিনেমাটার ভিতরে এমন কিছু আছে যা আপনি একটা সেকেন্ড পলকও ফেলাতে পারবেন না, কোনো সময় বোরিং হবেন না। একেবারে শুরুর থেকে শেষ অবধি এই সিনেমাটা এত দারুণ আর এত মনোমুগ্ধকর যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে বাংলাদেশে এরকম একটা সিনেমা হতে পারে বা ইতিপূর্বে কখনো হয়েছে। সিনেমাটা পুরোপুরি শেষ করছি, বাট সিনেমাটার রিভিউ ওখান থেকে ভিডিও করতে পারিনি কোনো একটা সমস্যার কারণে। তো এই জন্য পরিপূর্ণভাবে দেখাতে পারতেছি না, আর দেখানোর সমস্যা আছে। সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বরবাদ সিনেমাটা দেখবেন। এবং বরবাদ সিনেমা সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে SMS করতে পারেন। আর এর ভিতরে তো সব কিছু বলা যায় না, তাহলে গল্পের টুইস্টটাই নষ্ট হয়ে যাবে। তবে সর্বোপরি এটুকু বলতে পারি যে এরকম কোনো সিনেমা ইতিপূর্বে এর আগে কখনোই বাংলাদেশে কেউ দেখাতে পারেনি, আর আপনিও দেখতে পারবেন না। একটা সিনেমা যে এত দারুণ এত ওয়াও লেভেলের হতে পারে সেটা আর কি কোনো ভাষায় বলতে পারবেন না। একজন নাটক নির্মাতা মেহেদী হাসান, তারা তো আপনারা সবাই চেনেন, সে যে কোন লেভেলের একটা সিনেমা করছে। তো আপনাদের কাছে সকালের রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই সিনেমা হলে দেখতে যাবেন এবং সুন্দর একটা সিনেমা। আল্লাহ হাফেজ, টাটা।